হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব রবিবারের রান্নাবান্না, খাওয়া দাওয়া। হ্যাঁ, যদিও সব কিছু শেয়ার করার সম্ভব নয়, কারণ সমস্ত কিছু শেয়ার করলে, সমস্ত রান্না শেয়ার করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর রবিবার দিনটা কী বলো তো, একটু অনেক রকমের রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে। আর মেয়ে সেদিন একটু বাড়িতে থাকে। এবারে যে বাড়িতে থাকে বলতে কি, ওদের সেইভাবে ছুটি নেই, তবে হ্যাঁ একটু সময় দিতে পারে আর কি। তো দেখো, প্রথমে আমি কাঁকরোলটাকে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁকরোলটা মাঝে মাঝে আমি তরকারিও করি। আর আজকে যেহেতু বললাম না রবিবার, সব কিছু স্পেশাল হচ্ছে। তারপরে মাছের তেল নিয়ে এসেছিলো মেয়ে, তো আজকে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করব। হ্যাঁ, বেগুনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি মাছের তেল দিয়ে ভাজবো। তো দেখো, পেঁয়াজ, তারপরে পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে তারপরে মাছের তেলটা দিয়ে দিলাম এখানে। আর মাছের তেলটা এখানে ভাজা ভাজা করবো। তারপরে আর এখানে কী বলতো, বেগুনটা যেটা আমি দেবো না, বেগুনে কিন্তু এটা কিন্তু জল দিয়ে রান্নাটা হবে না, এটা কিন্তু শুকনোই ভাজা হবে। হ্যাঁ, আর এটা খেতে অসাধারণ হয়। আর যেটা বলছিলাম, কি বলতো, প্রত্যেকের ভিডিও হয়তো দেখাটা প্রত্যেক দিন সম্ভব হয় না আমার। হ্যাঁ, আর আমার একটু অন্য ধরনের জীবন, তো কী বলতো, মাঝে সাঝে বাড়িতে চলে যায় আমার, তখন কি হয়, অনেকটা সময় হয়তো এধার ওধার হয়। ওতে কি হয়, আমার ভিডিওটা সব সময় দেখা হয় না। আর আমার ভিডিও যে আমি সব সময় ছাড়তে পারি সেটা নয়। হ্যাঁ, তবে হ্যাঁ, যেটুকু সময় থাকে সেইটুকু সময়ের মধ্যে আমি চেষ্টা করি সবার ভিডিও ফুল ওয়াচ করার। কারণ কি, গান, তারপরে রান্না, এগুলো সবই আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, গান শুনতেও আমার যেমন ভালো লাগে, সেরকম রান্না দেখতেও খুব ভালো লাগে। হ্যাঁ, তবে কে কীরকমভাবে রান্নাটা করছে সেটা আমি সমস্তটাই দেখি, সবটাই দেখি আর কি। তো দেখো, তারপরে এই যে মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছি। আর বেগুন থেকে যে জলটা বেরোবে না, সেই জলটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। আর মাছের তেলেও একবার হলুদ দিয়েছিলাম, আর একটুখানি হলুদ আমি বেগুনের মধ্যেও দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে বেগুনটা একটু ভাজা করতে হবে। আর একটু অল্প নুন দিয়ে দিতে হবে। তো দেখো, এইভাবে এটাকে একটু আঁচটা কমিয়ে রান্নাটা করতে হবে। হ্যাঁ, আঁচটা কিন্তু এখানে বাড়ানো যাবে না। তো তারপর এখানে আমি দিচ্ছি খুবই কম, অল্প একটু মশলা দিচ্ছি। মশলা বলতে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে বেগুনের সাথে কষিয়ে নেব। আর ঝালটা কী বলতো, এখানে কাঁচা লঙ্কার ঝালও দেওয়া যায়, কাঁচা লঙ্কার ঝালও কেউ দিতে পারে। হ্যাঁ, আমি এখানে শুকনো লঙ্কা দিয়েই করেছি। আর দিয়েছি দেখো অল্প একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিলাম, কারণ জিরের গুঁড়োটা এখানে দিতে লাগবে না। হ্যাঁ, তারপরে এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ওই যে বললাম, কাঁচা লঙ্কাও কেউ যেখানে বাটা দিতে পারো, আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি বাটিনি, তো কাঁচা লঙ্কা বাটা দিলেও কিন্তু এই রান্নাটা খুবই ভালো একটা টেস্ট আসে। তো এইভাবে রান্না করলে বেগুন দিয়ে ভাজলে ভালো লাগে। যদিও আমার ছেলেমেয়েরা সবাই ওই মাছের তেলটা এমনি ভাজাটাই খেতে ভালোবাসে, তবে মাঝে মাঝে একটু বেগুন দিয়ে রান্না করলে বেশ ভালোই হয়। হ্যাঁ, তো যাই হোক, আমি প্রত্যেকেরই রান্নাগুলো দেখি কে কীরকম রান্নাটা করছে, কে কীভাবে করছে। এটা ছোটোবেলা থেকেই আমার একটু ন্যাক আছে রান্নার ব্যাপারে। হ্যাঁ, এবারে তবে হ্যাঁ, আমার কী বলতো, সেইভাবে ওয়াচ টাইম বাড়ছে না। যতটা ভেবেছিলাম বাড়বে সেরকম কিছু বাড়ছে না আর কি। তো যাই হোক, আমি তো বললাম, আমি ওই যেটুকু সময় পাই সেটুকু সময়ই আমি ইউটিউবে একটু সময়টা কাটাই, যাতে একটু ভালো থাকতে পারি আর কি। সেই জন্য ভালো থাকাটা তো খুব জরুরি, বুঝতেই পারছো। আর ভালোটা নিজেকেই থাকতে হবে, কেউ তোমাকে ভালো রাখবে না। তো সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই এটাই বলি, ভালো নিজেকেই থাকতে হবে। তো সেই জন্য আমি এইভাবেই থাকার চেষ্টা করি। তো তারপর দেখো, বেগুনটা তো হয়ে গেল, মাছের তেল দিয়ে বেগুন। তারপর এখানে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর রবিবার দিন এমনিতে আমি আরও অনেক কিছু বানাই, তবে সবটা তো তোমাদের সঙ্গে বললাম না, শেয়ার করতে পারবো না।
হ্যাঁ, কারণ সব কিছু শেয়ার করলে বললাম না আমার ভিডিও তো দেখাই বন্ধ করে দেবে, তোমরা বলবে এত বড় ভিডিও। হ্যাঁ, তো যাই হোক আমি ওই জন্য মানে খুবই শর্টে ভিডিওটাকে মানে বানিয়েছি। শর্ট। তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে। তারপরে এখানে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর রবিবারের চিকেন বলো কি মাছ বলো একটু স্পেশালি রান্না হয়। হ্যাঁ, কারণ প্রত্যেক দিন কী বলো তো, এত তাড়াহুড়ো মেয়ের থাকে না, সে এত তাড়াতাড়ি অফিসে চলে যায় যে তাড়াতাড়ি করে অত সব রান্নাবান্না আর হয় না। তো তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। কষানোটা কিন্তু এখানে ভীষণ জরুরি, মাংস রান্না মানেই কী বলো তো কষানোটা ভীষণভাবে জরুরি। তো তারপর তো এই যে দেখো মশলার সাথে খুব ভালো করে চিকেনটাকে এবারে মিশিয়ে নিচ্ছি আমি। আর চিকেনটা আজকে আমি কষাই করব, মানে এখানে ঝোল করব না। আর এদিকে ডালও বানিয়েছি, ডাল বানালে আর তখন আর চিকেনটা ঝোল করি না, চিকেনটা তখন একটু কষা কষা গায়ে হয় আর কি। তো মানে কি বলবো বলো তো, মানে সাবস্ক্রাইবারও সেইভাবে বাড়ছে না, আবার মানে আবার সবাই অনেকেই কেটে নিচ্ছে বলতে কি মানে কেউ হয়তো সাবস্ক্রাইব করলো, তো করার পরে কি বলো তো অনেক সময় কি হয় আমি ভিডিওগুলো দেখতে পারি না, এবারে আমি সাথে সাবস্ক্রাইব করতে পারি না। সাথে বলতে কি এমনিতেই তো মানে একটা সময় নিয়ে তারপর তো করতে হয়, তো যাই হোক তো করতে পারি না। তো সেই সময় কি করে মানে অনেকেই আছে যারা কেটে দেয় আর কি, কিন্তু কাটাটা তো মানে উচিত নয় বলো। আমিও কী বলো তো অনেককে সাবস্ক্রাইব করেছি, তারা হয়তো আমাকে করেনি কিংবা করতে দেরি করেছে, তার জন্য কিন্তু আমি কেটে নিই না, কেন কাটবো? হ্যাঁ, যাকে একবার মানে ফ্রেন্ড বানিয়েছি তার মানে কেন কেটে নেবো তার, বলো তার সাপোর্ট কেন তুলে নেবো? তো যাই হোক দেখো আলুগুলো তো মানে ভেজে তুলে রেখেছিলাম আমি, তো আলুগুলো একটু দেরিতে দিলাম, কারণ কি আলুগুলো খুব আগে দিলে তখন আলুগুলো গলে যাবে। হ্যাঁ, আর আলুটা গলে গেলে কিন্তু খুবই বাজে লাগে, তো সেই জন্য আলুটা মানে সেদ্ধ হবে ঠিক আছে, কিন্তু গলে যাতে না যায়, গোটা যাতে থাকে আর কি। হ্যাঁ, তো দেখো অল্প জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর এটা খুব বেশি ওই যে বললাম না ঝোল তো করবো না, এটা কষানোই করবো, তো সেই জন্য একটু সময় করে এই রান্নাটা আমি করেছি। আর এমনিতে শাক, তারপরে আরও এক রকমের সবজি, এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখো। হ্যাঁ, সেগুলো আমি আজকে বানিয়েছি। আর কী বলো তো অন্য দিনগুলোতে না এত সব রান্নাবান্না করা যায় না। হ্যাঁ, তখন হয়তো ডাল, একটা তরকারি, ভাজা এই ধরনের করা হয় আর কি। হ্যাঁ, তো রবিবার দিনটা একটু সময় পেলে তখন করতে ভালোও লাগে, আর আমার এমনিতেই রান্নাবান্না করতে খুবই ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। হ্যাঁ, তারপর দেখো দিয়ে দিলাম অল্প একটু চিনি। অল্প একটু চিনি দিলে কি হয় মানে মাংসের টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর কি। আর আমরা একটু রান্নাতে চিনি দেওয়াটা পছন্দও করি অবশ্য, তো না দিলেই মনে হয় যেন কোথায় একটা টেস্টের মানে কম মনে হচ্ছে, হ্যাঁ টেস্টটা ঠিকঠাক আসেনি এরকম মনে হয় আর কি। তো যাই হোক দেখো মাংসটা তো আমি এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এটা হয়েই এসছে। এটা বললাম না এটা গায়েই হবে, যেহেতু ডাল বানিয়েছি আমি সেই জন্য। তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো কেমন, অবশ্যই একটা কমেন্ট করো ভালো লাগলে। আর এই যে দেখো রবিবারের খাওয়া দাওয়া থালা সাজিয়ে দিয়েছি আমি, আর এরকম সাজাতে আমার খুব ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। তো আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন। সবাই খুব ভালো থাকবে, বাই।